টিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো জানিও কমেন্টে, ঠিক আছে? তো আমরা এখন আলোচনা করব যে তোমাদের WBSSC যে গ্রুপ সি আর গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ হয়েছিল তার এক্সাম খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে? তো তার সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। যেমন আগের যে সিলেবাসটা ছিল তার কিছুটা চেঞ্জ হয়েছে, তা তোমরা সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে? তো WBSSC গ্রুপ সি আর ডি, ঠিক আছে? তাহলে এখানে গ্রুপ সি সিলেবাসটা দেখো। প্রথমে বলেছে কি জেনারেল অ্যাওয়ারনেস, 20টি কোশ্চেন থাকবে, মার্কস হচ্ছে 20, টাইম থাকবে 1 ঘন্টা, নেগেটিভ মার্ক নো, মানে নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে? লজিক্যাল রিজনিং আছে, 10টা কোশ্চেন থাকবে, মার্কস হচ্ছে 10 নাম্বার। জেনারেল ইংলিশ, নাম্বার অফ কোশ্চেন 10, মার্কস থাকবে 10। অ্যারিথমেটিক, নাম্বার অফ কোশ্চেন 20, মার্কস হচ্ছে 20। টোটাল হচ্ছে তোমাদের 60 নাম্বার অফ কোশ্চেন আর মার্কস থাকবে 60। তো এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, টাইম পাবে তোমরা 1 ঘন্টা, ঠিক আছে? আর এগুলোর আমি ডিটেইলস তোমাদের আলোচনা করছি, ঠিক আছে? দেখে নাও। নেক্সট দেখো, আমরা হচ্ছে গ্রুপ ডি সিলেবাসটা আলোচনা করব। গ্রুপ সি আর গ্রুপ ডি একই সিলেবাস, শুধু তোমাদের এখানে ইংলিশটা নেই আর মার্কসটা কম আছে, দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20, নাম্বার অফ কোশ্চেন, মার্কস হচ্ছে 20, ঠিক আছে? আর জেনারেল লজিক্যাল রিজনিং হচ্ছে 10, নাম্বার অফ কোশ্চেন, মার্কস হচ্ছে 10, ঠিক আছে? আর ইংলিশটা আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নাও, যেহেতু গ্রুপ সি তে দিয়ে দিয়েছিলাম, তো এখানে 0, মানে জেনারেল ইংলিশটা তোমাদের এই যে এই পার্টটা নেই, ঠিক আছে? আর অ্যারিথমেটিক হচ্ছে 10, নাম্বার অফ কোশ্চেন আর মার্কস হচ্ছে 10, ঠিক আছে? আর তাহলে টোটাল কত হলো গ্রুপ ডি তে 40, আর নাম্বার অফ কোশ্চেন 40, মার্কস হচ্ছে 40, ঠিক আছে? তো এখানে সি আর ডি এর মধ্যে একটা ডিফারেন্স আছে, তোমাদের ইংলিশটা নেই গ্রুপ ডি, ঠিক আছে? আর এখানে টাইম 1 ঘন্টা, নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ মার্ক, ঠিক আছে? দেখো, তোমাদের যে গ্রুপ সি যে সিলেবাস দিয়েছিলাম তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস ছিল, ঠিক আছে? তো দেখো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা কি কি পাচ্ছি। ফার্স্ট, ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফি। সেকেন্ড, স্পোর্টস। থার্ড হচ্ছে ইনোভেশনস এন্ড ইনভেনশনস এন্ড সায়েন্স থেকে। ফোর্থ হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, মানে বেসিক, একদম বেসিক লাগবে তোমাদের, ঠিক আছে? যেমন শর্ট কিগুলো পড়বে, বেসিক নলেজটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে 5, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, মানে পরিবেশ সম্পর্কে যেগুলো আমরা পড়ি, ঠিক আছে? নেক্সট হচ্ছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, মানে ইকোনমিক সিস্টেমের উপর যেসব কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ে থাকি সেইগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে নলেজ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে আমাদের কনস্টিটিউশন, সংবিধান সম্পর্কে যেগুলো পড়ে থাকি তার মধ্যে। নেক্সট হচ্ছে এমইপি অ্যাট দ্য স্কুল লেভেল এন্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, মানে স্কুল লেভেল এডুকেশনের উপর ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? সেগুলোর উপর তোমাদের কোশ্চেন থাকবে। নেক্সট, জেনারেল অ্যাওয়ারনেস, রুলস এন্ড এডুকেশন, মানে রুলস আর শিক্ষার উপর যে রুলস তার উপর থাকবে। নেক্সট হচ্ছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, ঠিক আছে? এই বেসিসে পপুলার কালচারের উপর তোমাদের কোশ্চেন থাকবে। তাহলে এই হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। বেসিক্যালি তোমাদের এই সিলেবাসে আছে, কিন্তু বেশি জোর দেওয়া হবে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, স্পোর্টস, তারপরে স্পোর্টস, ইকোনমিক্স এর উপর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল মার্কস থাকবে হচ্ছে 20। রিজনিং ছিল, তার মধ্যে কি কি আছে দেখো। পিক্টোরিয়াল সিরিজ এন্ড সিকোয়েন্স, মানে একটা সিরিজ থাকবে, এই সিকোয়েন্স দিয়ে দেবে, ঠিক আছে? সেটা বের করতে হবে। নেক্সট, ক্লাসিফিকেশনস অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশন, ঠিক আছে? এটা 4টা অপশন দেবে, তোমাকে ওয়ার্ড বের করতে হবে। প্রপোজিশন, ট্রু এন্ড ফলস। নেক্সট হচ্ছে ম্যাচিং, নেক্সট পাজল। দেখো নেক্সট আমাদের কি আছে, জেনারেল ইংলিশ। স্পেলিং চেক, স্পেলিং মানে স্পেলিং দিয়ে দিল, তার চেক করতে হবে, ভুল দিলে তো ঠিক বার করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, একটা সেন্টেন্স দিয়ে দিল। গ্রামার মধ্যে দেখো প্রিপোজিশন আছে সিঙ্গুলার এন্ড প্লুরাল, ঠিক আছে? নেক্সট হচ্ছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। নেক্সট হচ্ছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, মানে ভোকাবুলারি কোনো এরর কিছু দিল, ঠিক আছে? তাহলে ইংলিশ হচ্ছে এই কোটা ইংলিশ। গ্রুপ সি তে অ্যারিথমেটিক থেকে কি আছে, ঠিক আছে? ফার্স্ট অ্যাভারেজ, সেকেন্ড ফ্র্যাকশন, থার্ড হচ্ছে প্রফিট এন্ড লস, ফোর্থ সিম্পলিফিকেশন, ফিফথ এলসিএম এন্ড এইচসিএম, লসগু গসগু আমরা যেটা বলি।
নেক্সট রেশিও প্রপোর্শন, নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্ক, নেক্সট টাইম অ্যান্ড ডিস্টেন্স, নেক্সট পার্সেন্টেজ, নেক্সট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ব্যাস ব্যাস এই কটা। কোশ্চেন খুব টাফ দেবে না, ইজি হবে, সোজার মধ্যেই দেবে তোমার, ঠিক আছে? ম্যাথ তাহলে এই কটাই। নেক্সট দেখো, গ্রুপ ডি তে জেনারেল অ্যাওয়ারনেস কি আছে, ঠিক আছে? গ্রুপ সি তেও ছিল, গ্রুপ ডি তেও আছে, সেম কিছু জিনিস আছে, দেখে নাও। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নেক্সট এলিমেন্টারি নলেজ অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, নেক্সট এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, নেক্সট হচ্ছে স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ দ্য স্পোর্টস ইন ইন্ডিয়া, নেক্সট এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। স্পোর্টস থেকে তোমার যেগুলো রিসেন্ট হয়েছে, ঠিক আছে, সেগুলো করবে, বেসিক ওটা জেনারেল অ্যাওয়ারনেস। নেক্সট দেখো, গ্রুপ ডি তে লজিক্যাল রিজনিং, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সেন্টেন্স সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপ আউট অফ 4 অ্যান্সার, প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং, ব্লাড রিলেশন। এটা হচ্ছে লজিক্যাল রিজনিং এর মধ্যে আছে গ্রুপ। এর মধ্যে গ্রুপ সি তেও দেখবা কিছু সিমিলার জিনিস আছে, ঠিক আছে? এবার হচ্ছে অ্যারিথমেটিক। দেখো অ্যারিথমেটিক, দেখো এলসিএম অ্যান্ড এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, ঠিক আছে? বেসিক্যালি এগুলোর মধ্যেই থাকবে, এগুলোই, ঠিক আছে? গ্রুপ ডি তে এগুলোই থাকবে। তোমাদের যে গ্রুপ সি আর গ্রুপ ডির যে সিলেবাসটা ছিল তা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেল ডিএস একাডেমি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। ওখানে আমি প্রতিনিয়ত সমস্ত এক্সাম পারপাস আমি আপডেট দিতে থাকবো, ঠিক আছে? আর যারা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, আর নতুন বছরে নতুন কিছু টার্গেট রাখো, ঠিক আছে? ওকে।